ছোট্ট একটা আপডেট দিতে আসলাম। দেখো, আপডেট তো দিতেই হবে, তোমাদের সামনে আসতেই হবে। অনেকেই বলছো কাকিমা ছোট্ট ছোট্ট করে আমাদের সামনে আসো, ছোট্ট ছোট্ট ভিডিও দাও, কিন্তু আপডেট দাও। তো তাই জন্য ভাবলাম না, তোমাদের সাথে থাকলে আমারও মনটা ভালো থাকবে। আর ওই যে তোমরা জানো, সময় কারোর জন্য থেমে থাকে না, বিধ্বস্ত লাগছে না। যাই হোক, সময় কারোর জন্য থেমে থাকে না। আজকে আগামীকাল পাশের বাড়িতে বিয়ে, তোমরা জানো ওটা আমার একদম ফ্যামিলির মতো, একদমই ফ্যামিলির মতো। দুই বান্ধবী মিলে আনন্দ করবো ভেবেছিলাম, তো আজকে থেকে শুরু হয়ে গেছে। ওখানে সকাল থেকে যাতায়াত, খাওয়া দাওয়া, আজকে একদম সকাল ব্রেকফাস্ট থেকে ওখানে শুরু হয়েছে। না, ক্যামেরা অন করিনি, করতে পারিনি। প্রত্যেকটা মুহূর্তেই ওরা, আমার ওই বান্ধবীর কথা বলছিল, ভীষণ স্বতঃস্ফূর্ত, ভীষণ আনন্দপ্রিয়, তো পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে। তো যাই হোক, দুপুরবেলাও খাওয়া দাওয়া করেছি ওখানে, সেই একই কথাও থাকলে ভীষণ আনন্দ হতো। আর ওর হাজব্যান্ড ছুটি নিয়ে এসছিল, সবাই বলছিল যে বিয়েতে তাহলে থাকতে পারবে, মানে বিয়ের ছুটিটাও হয়তো বাড়িয়ে নিত এই বিয়েটাকে কেন্দ্র করেই। কারণ এটা ওর বাপের বাড়ি পেয়ারা, আর যে বাড়িতে বিয়ে সেটা ওর মানে দাদার বাড়ি, বলতে গেলে ওর বাপের বাড়ি। কারণ এতটাই ছোটোবেলার থেকেই বাড়িতেও বড় হয়েছে। তো যাই হোক, যে আপডেটটা দিতে আসলাম, অনেকটা স্বাভাবিক। সময় তো কারোর জন্য থেমে থাকে না। আর একটা দুঃসংবাদ পেলাম, সত্যি খুব খারাপ লাগলো। রিঙ্কি লাইফস্টাইলের ছেলেটা, মানে রিঙ্কির হাজব্যান্ডও চলে গেছে না ফেরার দেশে। আমাকে অনেকেই কমেন্ট করে বলছে, দিদিভাই দেখো রিঙ্কির এইটা দেখো। তো দেখলাম একটা শর্টস দিয়েছে, এবং দেখলাম দুপুরবেলা শুয়ে শুয়ে দেখলাম, আর ভাবলাম সত্যি কথাই ভাবা যায় না, কল্পনা করা যায় না এইটুকু একটা মেয়ের জীবনে কি মানে কি বিপর্যয় নেমে আসলো। তোমরা সবাই একটাই রিকোয়েস্ট করব, তোমরা সবাই রিঙ্কির পাশে থেকো। অনেকটা জার্নি করলো, অনেকটা কষ্ট পেলো, দেখলাম তো, কষ্ট সহ্য করা যায় না। অনেক ভিডিও চালিয়ে রেখেছি কিন্তু দেখতে পারিনি, এতটা মর্মান্তিক, এত কষ্ট পাচ্ছিল। আর আমার এই বান্ধবীর বরকে দেখেছি 10 দিন, যে কদিন আমি যেতে পেরেছি, দেখেছি মৃত্যু যন্ত্রণা কাকে বলে খুব কাছের থেকে। আর রিঙ্কির বরকেও দেখেছি মৃত্যু যন্ত্রণা কাকে বলে। তো যাই হোক, মুক্তি পেয়ে গেছে, না ফেরার দেশে চলে গেছে। এদের আত্মার শান্তি কামনা করি, ভগবানের কাছে কামনা করি এদের আত্মা যেন শান্তি পায়, শান্তি পাক। তো যাই হোক, কালকে থেকে বিয়ে বাড়িতে তো যেতেই হবে, থাকতেই হবে। আবদার আছে, বিয়ের ভিডিও আমাকে করতে হবে, কারণ আমাদের পাড়ায় বিয়ে হলে পরেই তাদের আবদার থাকে আমার চ্যানেলে তাদের একটা ভিডিও, তাদের এরকম প্রচুর বিয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, কারণ এগুলো সব আবদারের ভিডিও। তোমার চ্যানেলে আমাদের এক একটা করে স্মৃতির কোঠায় একটা করে অ্যালবাম থাকুক, মানে একটা করে ভিডিও থাকুক, যখন ইচ্ছা হবে তখন একটু দেখে নেব। এখন তো অ্যালবাম হয়, খুব ভালো ভালো অ্যালবাম হয়। এদের প্রি ওয়েডিংও হয়েছে, নাম করা একজনের কাছে প্রি ওয়েডিং হয়েছে, আমারও দিদির ছেলে যেখানে হয়েছে সেখানেই সেই করছে, প্রি ওয়েডিংও হচ্ছে। তবুও প্রি ওয়েডিংয়ের ক্যাসেট তো সবসময় চালানো যায় না। এবার চ্যানেলে থাকলে, যেমন তোমাদের একটা আপডেট দিয়েছি, ওটা 15ই আগস্টে আমার ওই বান্ধবীর ওই ভিডিওটা আমার কাছে পাঠিয়েছিল, আমি ওটাকে রিলসের মাধ্যমে পাঠিয়েছিলাম। ওই যে মা তুঝে সালাম, কদিন আগেকার ঘটনা, ভাবতে পারছি না মানুষটা আর নেই। যাই হোক, সকালবেলা হাজব্যান্ড গিয়েছিলো, আমি আর যাইনি, আজকে ফোনে কথা বলেছি। আজকে হাজব্যান্ড গিয়েছিলো, গিয়ে আলাপ আলোচনা, সামনে কাজ, সবটা করতে হবে। তো আলাপ আলোচনা একটু স্টেবল, অনেকটাই স্টেবল হতে তো হবেই, কারণ দুটো মেয়ে। অনেকেই ডিটেলস জানতে চেয়েছো, তাই জন্য ভাবলাম না তোমাদের ডিটেলস বলি। ডিটেলসে প্রথমত বলি, উনি প্রথমে কাশ্মীরে ছিলেন অনেক দিন, বছর 5-7 কাশ্মীর ছিলেন। কাশ্মীর থেকে হঠাৎ করে রাঁচিতে ট্রান্সফার নিয়ে নেয়। কাশ্মীরে ছিল, এবং কাশ্মীরে থাকতে খুব ভালোবেসেছিল। আমাদের মার্চে কাশ্মীরে যাওয়া, খুব ভালোবাসে তো বেড়াতে। তাই বললাম, অজয়দা কাশ্মীর যাবেন? বলছে না, কাশ্মীর যাব না, এতদিন থেকে এসছি। উনি 10টা কথার একটা উত্তর দিতেন, ভীষণ গুরুগম্ভীর একজন মানুষ ছিল। 10টা কথা বললে একটা উত্তর দিতেন। হাসি তো খুব কম দেখেছি ওনার মুখে, খুব কম হাসি দেখেছি। আর এরকম একটা চাকরি করতেন বোধহয়, ওরকম একটু গুরুগম্ভীর লোক ছিল, কিন্তু মানুষটা তো ভালো ছিল। যাই হোক, তো কাশ্মীর যাবেন না, তো ভেবেছিলাম রাজি করাবোই মার্চের কাশ্মীরে যাওয়া। তো কাশ্মীর থেকে চলে এসেছিলেন রাঁচিতে ট্রান্সফার করে এসেছিলেন, তবুও ভালো ছিল। কিন্তু রাঁচি থেকে ছত্তিশগড়ে যখন ট্রান্সফার হলো, তখন বাড়িতে বলেছিল যে ঠিক একটা মনোপুত না, এর থেকে কাশ্মীর ভালো ছিল।
মানে যেখানে ট্রান্সফার ছিল সেখানে নাকি আশেপাশে মানুষ লোকজন খুব কম, দোকানপাট একদমই নেই। এই জায়গাটা মনোপুত ছিল না, মানে কাশ্মীরে যে জায়গাটায় ছিল তার থেকে এই জায়গাটা মনোপুত ছিল না। বউকে বলেছিল একদিন যে আমি কাশ্মীরেই ভালো ছিলাম, উনি তো খুলে কিছু বলতেন না। তো এখন আস্তে আস্তে কথাগুলো আসছে যে কাশ্মীরেই ভালো ছিল, যে মৃত্যু নিয়ে এসছে। নাহলে একটা ছোট্ট মশা একটা জীবন কেড়ে নিতে পারে? তোমরা ভাবতে পারো যে একটা ছোট্ট মশা। যাই হোক, দোষ মশারও না, দোষ আমাদের দোষ। সেটা হচ্ছে সত্যি সত্যি মশার, উনি জ্বর নিয়েই এসেছিলেন এবং ম্যালেরিয়া নিয়েই এসেছিলেন, কাউকে বলেনি, ভেবেছে ওষুধ খাবো ঠিক হয়ে যাবে। যোদ্ধা না, ভেবেছিল ওষুধ খাবো, ওই ম্যালেরিয়া আমার কি করতে পারবে। তো ঠিকমতো ওষুধগুলোও খেয়েছে কিনা আমার সন্দেহ আছে। তারপরে যখন জ্বর, তারপরে তো তোমরা সবটাই জানো, মানে জ্বর যখন ধরা পড়েছে, ম্যালেরিয়া যখন ধরা পড়েছে, অলরেডি তার ভেতরের সমস্ত অর্গানগুলো ফেলিওর, মানে হার্ট, কিডনি, লিভার কিচ্ছু ভালো ছিল না। তার কারণ হচ্ছে তার প্রচণ্ড সুগার ছিল, সেটাও পাত্তা দিত না, সুগারের ওষুধও ঠিকঠাক খেতেন না, এটা আমার মনে হচ্ছে, বা পরবর্তীতে জেনেছি ঠিকঠাক ওষুধ খেত না। তো যাই হোক, এই সবটা মিলিয়ে একদম ভেতরটাকে একদম ফোপড়া করে দিয়েছিল ম্যালেরিয়া। ওষুধ পড়েছিল ঠিকই, কিন্তু সময়ে তখন পেরিয়ে গেছিলো, তোমরা দেখেছো। তারপরে ডায়ালিসিস চলেছে, তারপরে আর ফেরাতে পারিনি। হ্যাঁ, এবার বলি, ওনার দুটো মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, গুজরাটে থাকে চাকরি সূত্রে, এখানেও বাড়িঘর আছে, কিন্তু গুজরাটে তারও একটা ছেলে গুজরাটে থাকে। জামাই শোনার সাথে সাথে প্লেনে করে সেই দিনকেই চলে এসছে, বাচ্চাকে নিয়ে, বউকে নিয়ে, মানে মেয়েকে নিয়ে, নাতিকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসছে। তারপরে ছোট মেয়ে হাই সেকেন্ডারি পাশ করে সবে বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। আর এইরকম একটা বিপর্যয়, সবাই বলছে চাকরির একটা ব্যাপার, বান্ধবী তো করার কোনো প্রশ্নই হয় না, ওর প্রায় 50-এর কোঠায় বয়স, ওরও সুগার দেখা দিয়েছে, বয়সও হয়েছে, হাঁটুতে ব্যথা। তারপরে এই যে পুরীতে গিয়ে, আমাদের সাথে পুরীতে গিয়ে হাঁটুতে একটা চোট পেয়েছিল, সেই চোট। এও খুব বদমাইশ, এও নিজের প্রতি একদম খেয়াল রাখে না, ওই জন্যই বললাম বদমাইশ। নিজের প্রতি একদম খেয়াল রাখে না, ডাক্তার ফাক্তার দেখায় না, ঠিকঠাক ওষুধ খায় না। পায়ের লিগামেন্টে মনে হয় চোট লেগেছে, সাংঘাতিক চোট, ঠিকঠাক ডাক্তারও দেখায়নি, ওষুধও খায়নি, এখন পেনও হচ্ছে। যাই হোক, এগুলো কেটে গেলে তারপরে একটু দেখবো, ওকে নিয়ে করবো, একটুখানি ধমকে চমকে একটুখানি ডাক্তার দেখাতে হবে। যাই হোক, চাকরি তো ওর করার কোনো প্রশ্নই নেই, কারণ আশা করি দরকার হবে না। তো ছোট মেয়েটার চাকরির ব্যবস্থা, এই কাজগুলো কেটে গেলে, চলে গেলে, তো তারপরে সেটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হবে। সবাই আছে, বসবো, আলোচনা করব, কোথায় কি করতে হয়। একজন আমাকে ফোন করেছে, আমার একজন ভিউয়ার্স, ওর খুব পরিচিত একজন সিআরপিএফে চাকরি করেন, আমি বলেছি আমাকে ডিটেলসটা একটু দিও, যদি কোনো সোর্স থাকে যে চাকরিগুলো করতে গেলে কি কি করতে হয়, কারণ অভিজ্ঞতা তো নেই। তো বলেছে দিদি জানাবো। তো যাই হোক, আছে সবাই, একটা রাস্তা তো বেরোবেই, আগে সুস্থভাবে কাজটা হবে। তো আজকে আমার হাজব্যান্ড গিয়েছিল, তো গিয়ে কথাবার্তা বলে এসছে কি হবে, শ্রাদ্ধ কিভাবে হবে, কতজন লোকজন, ক্যাটারিং, সমস্তটা আলোচনা করেছে। ফাইনালি তো আলোচনায় বসতে হবে, করতে হবে কাজটা। আমার হাজব্যান্ডকে বলেছে, হ্যাঁ দাদা, আমি সুন্দরভাবে কাজটা করব, ইচ্ছা আছে, ভালোভাবে সুন্দর করে, কিছু তো অভাব রেখে যায়নি, ওর কাজটা আমি মন দিয়ে সুন্দর করে একটু করব। তো সব মিলিয়ে জামাই আছে, আমাদেরও আছে, ওর নিজের দেওর আছে, ভাসুররা আছে বাড়িতে, সবাই মিলে বসে কাজটা হবে। এই হচ্ছে ওর আপডেট। অনেকেই বলছো ডেঙ্গু হয়েছে, না ডেঙ্গু হয়নি, ম্যালেরিয়া হয়েছিল, কিন্তু ম্যালেরিয়া সেরে গেছিলো, কিন্তু ম্যালেরিয়া সেরে গিয়েও ম্যালেরিয়া সব শেষ করে দিয়েই নিজে বিদায় নিয়েছিল, টোটালটাই শেষ করে দিয়েছিল। তো এই হচ্ছে ওদের আপডেট। এইবার আজকে রাত্রির থেকেই যে এখন জল সইতে যাব, যেতেই হবে, কিছু করার নেই। এইবার বিয়েবাড়ির এই পর্বটা, কালকে বিয়ে, বরযাত্রী, তারপরের দিন টোটালি বিয়েবাড়িতে কাটবে এই কয়দিন হয়তো আমি গেলেও এক পাক করে দিয়ে আসবো, আমার হাজব্যান্ড যাবে। 3টে বাড়িতে নিমন্ত্রণ, পাড়াতেই 3টে বাড়িতে, এবং 3টে বাড়ি ভীষণ কাছের,
মানে একটা মেয়ের বিয়ে, দুটো ছেলের বিয়ে, কেউ কারুর মানে যার কাছে যাব না, যার বিয়েতে যাব না, সেই মন খারাপ করবে, মানে কষ্ট পাবে। তো দেখা যাক, ছড়িয়ে ছিটিয়ে নিমন্ত্রণগুলো রাখবো, চেষ্টা করব আমি আর আমার হাজব্যান্ড মিলে এদিক ওদিক করে রাখতেই হবে। ওই যে সামাজিকতা। তো কালকের থেকে হয়তো বিয়ের ভিডিওগুলো আসবে, দেখো তোমরা। চেষ্টা করব নিজেকে একটু ডুবিয়ে রাখার জন্য বিয়ের মধ্যে। তবুও কোথায় যেন একটুখানি মন খারাপ থাকবে। বিবারে সবারই খুব মন খারাপ, কারণ ওই যে বললাম, ও হচ্ছে এই মানে পুরোটার একটা পার্ট। ও যা হইচই করে না, আজকে দুপুরে খেতে বসেও অন্তত 5 জন 5 বার একই কথা বলেছে যে বন্দনা নেই, বন্দনা থাকলে কয় রাউন্ডে যে কি হয়ে যেত এতক্ষণ, নাচাগানা কি যে হতো, মানে খুব চিৎকার করে মজা করে করে কথা বলে। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। এবার থেকে 2-3 দিন বিয়ের ভিডিও থাকবে। চেষ্টা করব নিজের ফিল্ডে ফেরার, নিজের জোনে ফেরার। কর্মস্থান তো বন্ধ থাকবে না, নিজের জোনে ফেরার চেষ্টা করব, তোমাদের আপডেট দিতে থাকবো। তবে শেষ আপডেট তোমাদের বলে গেলাম, রিঙ্কি লাইফস্টাইলে রিঙ্কির পাশে একটু থেকো। খারাপ লাগছিল, একটা বাচ্চা মেয়ে কিভাবে এই বয়সে এরকম সমস্ত রঙটা চলে গেল তার জীবন থেকে। আমার বান্ধবীরও খুব স্বাস্থ্যে ভালোবাসত, কিভাবে রঙটা তার চলে গেল। তো এইটুকু ছিল তোমাদের কাছে আপডেট। কালকে থেকে বিয়ের ভিডিও আসবে, দেখো তোমরা। তো চলো, আজকে এ পর্যন্তই। অনেকেই বলছো কাকিমা ছোট্ট ছোট্ট করে ভিডিও দাও, আমাদের সামনে আসো। তাই একটু সামনে আসলাম। আর এর আগে যে ভিডিওটা দিলাম ফুলের মন ভালো করার ভিডিও, এটা অনেক দিন আগে 20 তারিখে করা ছিল, তোমরা জানো অনেকেই। 20 তারিখে এই ভিডিওটা করা ছিল, 20 তারিখে গেছিলাম। তো ভাবলাম একদম থাকবে, যাকে ভিডিওটা তো দিতেই হবে। সমস্ত রেডি করাই ছিল, শুধু জাস্ট করে দিয়েছি, মানে কি বলে, পাবলিক করে দিয়েছি। তো চলো, আজকে এইটুকুই। এরপরে বিয়ের ভিডিও সবটা নিয়ে তারপরে দেখা যাক তারপরে কি হয়, তারপরে। তো এই মৃত্যু যন্ত্রণাকে নিয়ে, এই মৃত্যুকে নিয়ে অনেক মানুষ নাটক করে। অবাক লাগে, যখন অজয়দা মৃত্যু যন্ত্রণায় দেখছিলাম, ডায়ালিসিস চলছিল, তখন ভাবছিলাম আরও একজনের কথা মনে আসছিল, যে এই মৃত্যুকে নিয়ে মানুষ মিথ্যে নাটক করে আর সেগুলোকে তুলে দেয় ওয়াইটিতে। এই মৃত্যু যন্ত্রণা কি ভয়ঙ্কর, একদম কাছের থেকে দেখেছি। ওদিকে রিঙ্কি লাইফস্টাইলের অরিজিনালটা বলেছে, অরিজিনালটা দেখেছে, অথচ ভিউজ নেই। অরিজিনাল স্বামীর পুরো অ্যাক্সিডেন্ট থেকে পুরো মৃত্যু পর্যন্ত যতটা পেরেছে ও কিন্তু তুলে দিয়েছে, কিন্তু দেখো সেখানে কোনো ভিউজ নেই, মানে তুলনামূলক ভিউজ নেই। কিন্তু যারা এই মৃত্যুটাকে নিয়ে নাটক করেছে, তাদের দেখো লাখ লাখ ভিউজ। অথচ তাদের প্রয়োজন ছিল না, কারণ অভিনয় করতে পেরেছে ভালো না। অরিজিনালটা তো অভিনয় করা যায় না, অরিজিনালটা তো একদম ক্লোজ করে দেখানো যায় না। অরিজিনালটা তো পুঙ্খানুপুঙ্খ করে ভিডিও ধরে ধরে, ক্যামেরা ধরে ধরে, চুল কাটা, ভুরুর লোম উঠে যাওয়া, চোখ দিয়ে ব্লিডিং হওয়া, চোখের মধ্যে ওই ফেক ব্লাড লাগিয়ে, অরিজিনালগুলো তো এইভাবে দেখানো যায় না। কাছের মানুষ কষ্ট পাচ্ছে, সেগুলো তো এইভাবে দেখানো যায় না। ওই জন্য মানুষ সেখানে ভিড় করে। অথচ আজকে রিঙ্কির পাশে মানুষকে দাঁড়ানোর দরকার না, আমার বান্ধবীর পাশে মানুষের দাঁড়ানোর দরকার নেই। কারণ ওর হাজবেন্ড যা রেখে গেছে, ওর বাদবাকি জীবন ও পায়ের উপর পা দিয়ে খেতে পারবে। কিন্তু রিঙ্কির পাশে তো মানুষের দাঁড়ানোর দরকার তো। কিন্তু দেখো, আমরা কেউ তার পাশে নেই। তাই রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে, তোমরা ফেক নাটক আর অরিজিনালটা ভালো করে বিচার করে সেই সব মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াও, যাদের সত্যিই ভিউজের দরকার, যাদের সত্যিই আমাদের সাহায্যের দরকার, সাহায্যের হাতটা বাড়ানোর দরকার তাদের জন্য। এইটা শুধু রিকোয়েস্ট করব। ওদিকে আর একটা ছেলে রয়েছে, ওই যে বোন আর ভাইকে নিয়ে ভেলোরে রয়েছে, এদের পাশে তোমরা দাঁড়াও।
মাহি বোধহয় চ্যানেলটার কি নাম যেন আমি শেয়ার করেছিলাম, সেই মানুষগুলোর পাশে তোমরা দাঁড়াও। এইটুকু হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আজকে। তো চলো আজকে এই পর্যন্তই আপডেট দিলাম, বক বক করতে করতে অনেক বড় হয়ে গেল ভিডিওটা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।